Yes, 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 yes. Sure, sure, I'll do that. Yes, yes, yes. Thank you, thank you. Yes, yes, yes. Bye, bye, bye. তারা পড়ে যাবো পড়ে যাবো। কি 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 ব্যাপারটা কি? ফোনে তো শুনলাম 50 ইয়েস 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 করলে, বলি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটলো এই যে অলির হাতের আঁকা খুব ভালো। জানি তো, মানে তুমি বলেছো। হ্যাঁ, অলির ডিজাইনের স্যাম্পল পাঠিয়েছিলাম, তো স্যাম্পলে প্রুফ। ভাবছি অলির ডিজাইনটা আমি আলাদা নামে ছাড়বো, তারপর অলিকে দিয়ে আমি এক্সক্লুসিভ ডিজাইনের এক্সপেরিমেন্ট করতে পারি। ডিজাইন করাচ্ছ করাও, কিন্তু একটা কথা মনে রেখো, অলি কিন্তু তোমার নয়। মানে সে তোমার বাড়িতে দুদিনের অতিথি হয়ে এসেছে। তারপর কে নেবে অলিকে? কেন? ওর আঙ্কো রোহিত? আরে রোহিত, রোহিত ওদের কেউ হয় না। দরকার হলে আমি কিরিটের বাবার সঙ্গে কথা বলবো। শোনো, আমি কি বলছি, ওই বাচ্চাদের তুমি ভালোবাসা দিয়ে আটকাও। কবে যে তুমি প্রেমের মর্ম বুঝবে, তোমাকে সবই একটা মানে যুদ্ধ। আরে বাবা, বেঁচে থাকাটাই হচ্ছে যুদ্ধ, তার কোকিল। তার মানে তুমি ওই বাচ্চাদের রোহিতকে যাওয়ার ব্যাপারে বাধা দেবে নাকি? আরে বাবা, বাধা দেব কেন? এমন কিছু করব যাতে বাচ্চারা নিজেরাই যেতে চাইবে না। বাচ্চারা কিভাবে? কাঁটা দিয়ে কাঁটা তুলবো। কিভাবে? ভালোবাসা দিয়ে ভালোবাসা আটকাবো। ভালোবাসা? তুমি জানো ভালোবাসা কাকে বলে? সেটা কি মাথায় দেয় না গায়ে বাকে? হ্যাঁ, ভালোবাসবে মালবিকা, তার গন্ধ আমি পেয়েছি। ইয়েস, মালবিকা থামাবে রোহিতকে। অসুখ বলে কি আমাকে বাড়ি নিয়ে যাবে না মা? তুই কেমন আছিস মা? তুই কেমন আছিস রে? আমি বাড়ি যাবো বাবা। এখানে থাকাটাই তোর পক্ষে ভালো হবে মা। না, আমি বাড়ি যাবো। না না, তুই এখানেই থাকবি। কিভাবে বলছো কেন ওকে? মিসেস রায়চৌধুরী, ওকে কিছু বলুন। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। বাবা বাবা বাবা, প্লিজ আমায় বাড়ি নিয়ে চলো না বাবা, আমি বাড়ি যাবো। মা মা গো, আমি বাড়ি যাবো মা। ওই জন্যই বলেছিলাম তোমার আসার কোনো দরকার নেই, আমি একা যাবো। না না, আমি যাবো, আমি যাবো। এখন হলো তো? না না, চলো চলো এখন। তুমি কি পাথর? মেয়েটা এইভাবে কাঁদছে। একটা মেয়ের কথা ভাবলে চলবে? মাথার উপর আর একটা মেয়ে, ছেলেটা ছোট। এর ওদের কোনো চিকিৎসা হয়? লোকে ঘেন্না করে। তাই সবার ঘেন্নাকে নিজের করে নিয়ে মেয়েটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলেন। আপনি? আমি পিউয়ের নতুন দিদি। পিউ, এদিকে এসো। আমি মাদের সাথে বাড়ি যাবো। মিসেস রায়চৌধুরীকে বলে দেবেন যে আমরা চলে যাচ্ছি। আর একটা কথা, ড্রিমসে রাখতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, তাহলে অন্য হোম খুঁজে পেতে কিন্তু আমাদের দেরি হবে না। আপনি তো চাকরি করেন শুনেছি, তার মানে পড়াশোনা জানেন, অথচ এইটুকু জানেন না যে HIV পজিটিভ অসুখটা কিন্তু। জ্ঞান দেবেন না। বাড়িতে যদি ওই রকম একটা থাকতো না, তাহলে বুলি আওড়ানো বেরিয়ে যেত। চলো। আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর। আমাকে ছেড়ে যেও না মা, আমার তোমার জন্য মন কেমন করে মা। আমিও তোকে ভুলিনি রে, আমিও তোকে ভুলিনি। নেবেন না তখন মায়া কান্না নাকে দিয়ে বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি। রতু দিদি, মাকে আটকাও, মাঝে চলে যাচ্ছে, মাকে আটকাও রতু দিদি। মাঝে চলে গেল, মাঝে চলে গেল রতু দিদি। La 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 la, there will be song to sing. Sir, La 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 la, la 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 মালবিকা। কি হলো স্যার? এইটুকুনি মেয়ে তুমি,
সবসময় তো গম্ভীর থাকো কেন? যেন বিশ্বভুবনের ভার তোমার ওপর, মুখ এতটুকু হাসি নেই? আমি কেন জানি না হাসতে পারি না। আরে তাই তো জিজ্ঞেস করছি, কেন পারো না? আমি তুমি কি? জানি না। হোয়াট? তুমি জানো না তুমি কি? হ্যাঁ, আরে তাই তো বলি, এই সিংহ প্যালেসে পাগল ছাগলরা ছাড়া আর কে আসবে? উনি নিজেই জানেন না উনি কি। মনোময়, আমি তোমার ফাইলটা দেখেছি। হ্যাঁ করছো কেন? করছো যোগ? আমি শুনতে চাই। এ হচ্ছে তারকনাথ, এ নাকি উকিল। এর হওয়া উচিত ছিল এই যাত্রার ভিলেন। হয়ে গেছে উকিল। আমি তোমাকে বহুবার বলেছি তুমি আমার পেশা তুলে কোন রকম অপমানকর কথা বলবে না। আপনারা নিজেদের মধ্যে ঝগড়াটা বন্ধ করবেন। ঝগড়া করবো আমি এই তারকের সঙ্গে? আমি ঝগড়া করবো ওই আধবুড়ো দামড়াটার সঙ্গে? হ্যাঁ দেখছো না, একটা হাফ প্যান্ট পরে ধেতে ধেতে করে নিচে বেড়াচ্ছে। বেশ করেছি হাফ প্যান্ট পরে নিচে বেড়াচ্ছে। আমার পয়সা আমি হাফ প্যান্ট কিনেছি। তোমার ইচ্ছে হলে আমি কিছু না পরে ঘুরে বেড়াবো। ব্যাস, যা খুশি তাই করো, আমারই বাকি যায় আছে। লোকে তোমাকে পাগল বলে তাহলে কেন চার করে দেবে। সরি মালবিকা, মানে একজন ভদ্রমহিলার সামনে এইভাবে আমার কথা বলা উচিত হয়নি। এ তারকটা এমন রাগিয়ে দেয় না। ও আমার দোষ হয়ে গেল। না না স্যার, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। কিন্তু এবারে বলবেন কেন এত জরুরি তলব করে ডেকে পাঠিয়েছেন? কি এমন দরকার? প্যারিসের এক বড় কাস্টমার, বুঝলে, আমার পুরনো ক্লায়েন্ট, ওই অলির ডিজাইন মতো যে এই স্যাম্পল পার্টসটা পাঠিয়েছিলাম না, সেটা অ্যাপ্রুভ করেছে। 10,000 পিস অর্ডার দিয়েছে। এই যে ফ্যাক্স। বলো কি হে, পাঠিয়ে দিয়েছো? পুরো হারে একবার ভেলকি দেখিয়ে দিলে যে। বুড়ো? কে বুড়ো? বুড়ো তুমি। আর ভেলকি তো আমি দেখাচ্ছি না, দেখাচ্ছে অলি সেন। এ তো বিশাল অর্ডার স্যার। তাই তো ডেকে পাঠালাম মালবিকা। উঠে পড়ো, লেগে পড়ো, আর সময় নেই। ফ্যাক্সের উত্তর থেকে শুরু করে বাকি যে। আমি রেডি স্যার। গুড। আমি জানতাম বলি একদিন বড় হবেই। ওর বাবা মানতো না, আমি জানতাম। কি বলছে? কি বলছে? তুমি জানতে অলি বড় হবে? জানতাম তো। মানে কি করে জানতে? অলির বাবাকে তুমি চেনো? আবার তুমি মেয়েটাকে ভয় লাগাচ্ছ? আচ্ছা, কে মুশকিল? ভয় দেখাবো কেন? যাকে চলো অফিসে, চলো তো অনেক কাজ আছে, বসা যাক। হ্যাঁ চলো। এই তুমি কোথায় যাচ্ছ? কি আশ্চর্য কথা, তুমি একটা সুন্দরী মেয়েকে নিয়ে একলা বেরিয়ে যাবে? তা তো হতে পারে না। আমিও থাকবো, চলো। তারক, এই তোমাকে পাহারা দেওয়াটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। স্যার, আপনারা কিন্তু আবার ঝগড়া করছেন। এত অর্ডার পেয়েছে হেওয়ার্ড এক্সপোর্ট, কাজ এক্ষুনি শুরু করতে হবে। কথার খেলাপ করাটা ঠিক নয়, নইলে নেহা আবার কথা শোনাবে। নেহা? কে নেহা? কে নেহা? এই যে বলে নেহা কথা শোনাবে, কে নেহা? জানি না তো, কেন যে বললাম। কে নেহা? শুরু হলো কি? আরেক পাগলের কাণ্ড। বাবু, এই। শঙ্কর চৌধুরী এসেছেন। পাঠিয়ে দাও, আরেক পাগল এলো। তার মানে বলতে চাইছো সমস্ত পাগল এসে তোমার এখানে জুটছে, এবার আমিও পাগল হয়ে যাবো? হ্যাঁ, আগে কি বলবো? ধ্যাৎ, আহাম্মক, কিচ্ছু বলতে হবে না, পাঠিয়ে দে যা। আচ্ছা। তারক আর মালবিকা, তোমরা অফিসে গিয়ে বসো, আমি আসছি। এই তোমার এই 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 প্রস্তাবটাকে আমি সর্বান্তকরণে সমর্থন করছি। মে আই হ্যাভ দ্য প্লেজার ম্যাম। একে বলে মেঘ না চাইতেই জল। লা 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 টাটাটাম 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 টাটাটাম। অনেকক্ষণ একটা শার্ট পরে আছি, যাই পাল্টে আসি। আরে আসুন আসুন বাবু, শঙ্কর চৌধুরী। আয় আয় আয়, এই বিপিন, না না, হরি হরি হরি। আগে কাশি। বৃন্দাবন নয় কেন? আরে সে আপনি যা বলবেন।
শোন, আমার শোবার ঘরে ওই দলিলের কিছু কাগজপত্র রয়েছে, যা শঙ্করকে দিয়ে দে, যা। আচ্ছা। বস 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 বস। এভাবে বারবার রং বদলানো ঠিক নয় সমানন্দ দা। আরে এটা রং বদলানো নয়, যা বলছি তাই করো। লতা গুহর বাড়িতে কোনো রকম ঝামেলা চাই না আমি। কেন? ওই লোকটা থাকছে বলে? পুলিশে রিপোর্ট করে দিলে তুমি আমি দুজনেই ঝামেলায় পড়ে যাব। পালাচ্ছেন? যুদ্ধে জিততে গেলে মাঝে মাঝে দুপা পিছিয়েও আসতে হয়। আপনি দুপা পেছলেও আমার পেছনের কোনো উপায় নেই। তার কারণ পয়সা তো খরচ আমার হয়ে চলেছে। কেন? সারা পাড়া যে আপনাকে সাপোর্ট করছে, সেটা কি আপনাকে এমনি এমনি করছে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? কি যে বলেন স্যার, দিনকাল যা পড়েছে বোঝেনই তো। স্বার্থ ছাড়া কোনো মানুষ কি মাথা গলায়? তার মানে শুধু পয়সার জন্য তোমরা আমার সঙ্গে আছো, আর ওদিকে লতা বাড়িতে বেলের লাপনে করে যাচ্ছে, সেটা কিছু না। মুখ খোলাবেন না স্যার। আপনি যে বাড়িতে কি জন্য আসেন সেটা কিন্তু আমরা জানি। নেয়ার পয়সা খরচ করছেন তাই চুপ করে আছি। এই জন্য এদের সঙ্গে বেশি কামাখামাখি করতে নেই। কিছু বললেন নাকি দাদা? বলবো, নিশ্চয়ই বলবো, তবে পরে বলবো। নাও। নিশ্চয় আছি দাদা। তবে ভয় দেখিয়ে জোর করে টাকা আদায় করতে চেও না, ফলটা উল্টো হয়ে যেতে পারে। চলি। শোন, যেসব কথা হয়েছিল, মানে নাম ট্রান্সফার করবি, উইল করে ছেলেকে সব দিয়ে যাবি, সেসব তো কিছুই হলো না। এটা ফেরত দিচ্ছিস? আরে তারকনাথ উকিল কি ফেলনা নাকি? হ্যাঁ, এই মনোময় সিং এ কত কোটি টাকার প্রপার্টি আছে জানিস? সেগুলো তারক না দেখলে চলবে? হ্যাঁ, বললি আর হয়ে যাবে। খেতে পেলি তো সুদে চাস। নিরুপায় বাবা সাহায্য চাইছে নিশ্চয়ই, কিন্তু শঙ্কর চৌধুরী কোনোদিন কারোর কাছে মাথা নোয়ায়নি, নোয়াবেও না। আরে ছেলেটা কি পরের? হ্যাঁ, ছেলেটা তো তোরই। ছেলের জন্য চাওয়া আর নিজের জন্য চাওয়া, এর মধ্যে তফাৎ কি বাবা? তোর বাবা যে কোনোদিন কেন তোকে ফিরে ডাকেনি সেটা আজ বুঝি। এই করাতের মতো জীব তোর। তোকে আঘাত দিয়ে ফেললাম, সরি। মনোময় সিংহ আঘাত নিতে পারে রে, তুই ঠিকই বলেছিস। যার করাতের মতো জীব, তার মুখ তার বাবা কেন দেখবে? বেশ বলেছিস, বেশ বলেছিস। করাতের মতো জীব, যা পাগলা যা, চলে যা, যা। চোখের সামনে সবকিছু ভেঙে যেতে দেখছি তো, তাই আমার মাথাটাও আজকাল গরম হয়ে যায়। শঙ্কর, হাতে করে কি নিয়ে যাচ্ছিস সেটা চোখে দেখে যা। এইটুকু বিশ্বাস আমি তোকে করি। ডোন্ট এভার। বিশ্বাস করবি কেন? হ্যাঁ, কেন বিশ্বাস করবি? চীন জাপান দেখতো কিন্তু তত করে এগিয়ে গেছে, আর আমাদের বাঙালিদের কিচ্ছু হলো না। এই জন্য তোকে আমি বিশ্বাস করি। হ্যাঁ, দেখে নে কি লেখা আছে, আগে দেখে নে, তারপর যাবি। মনু, মনু তুই এটা? আরে গিফট করে দিয়েছি রে রোহিত রের নামে। রোহিত রের কাছ থেকে বাড়িটা কিনে আবার রোহিত রেকেই ফেরত দিয়ে দিলাম। আর তোর সমস্ত এই দলিলগুলো জমা থাকবে আমার কাছে। আরে বিজনেসম্যান, এমনি এমনি কারো উপকার করি না তো। ওই তারক উকিলকে বলে দিয়েছি যে দামে বাড়িটা কিনেছি তোর সম্পত্তি থেকে যেন অ্যাডজাস্ট করে নেয়। মনু, আমি কি বলতে কি বলেছি ভাই? কিছু মনে করিস না। এই আবার শুরু হলো তো, আবার শুরু হলো সেই কান্নাকাটি। হ্যাঁ, এবার কি বলবি? এবার কি হবে? মানে ওই থ্যাঙ্কস গিভিং সেরিমনি, ধন্যবাদ জ্ঞাপন? আরে আমার বাবা আমাকে ভালোবাসতো না বলে সব বাবাই কি এক? আরে রোহিতের বাবা রোহিতকে ভালোবাসে, আমি সেই ভালোবাসাটাকে কেবল সম্মান দিয়েছি মাত্র। পাগলা। মনু,
বাঙালিদের এই একটাই দোষ, কথায় কথায় শুধু চোখের জল আর জড়িয়ে ধরা। নে, কি করবো? রোহিতকে দিয়ে দিবি। আমি? আমার কাছ থেকে রোহিত কিছুই নেবে না। তো আমি কি? আর আমি দিলেই বা সে নেবে কেন? পাগলা বেটা, চিরকাল পাগলাই রয়ে গেলি। এই কবিতা আর নাটক লিখলে জীবনটা চলবে? রোহিতের জেদ আমি জানি, আমার কাছ থেকেও কোনো উপকার কোনোভাবেই নেবে না। তুই কোনো রকম করে ওকে বুঝিয়ে টুঝিয়ে এটা ওকে দিয়ে দিবি। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি দেব না। কেন? বাবা ছেলের মিলন দৃশ্যই কাবাব মে হাড্ডি হওয়ার ইচ্ছে আমার নেই। দলিল তুই নিজের হাতে ফেরত দিবি। না, আরেকটা মনোময় সিংহ তৈরি করিস না শঙ্কর। সবাই ভাবে আমি বাবার সঙ্গে সম্পর্ক ছেড়েছি, কিন্তু বাবা আমাকে কোনোদিন কাছে ডাকেননি, একবারও সরি বলে কাছে আসেননি। আরে তুই যে ছেলেটাকে ভালোবাসিস সেটা তুই ওকে দেখা, ওকে বুঝতে দে যে তুই ওকে ভালোবাসিস। আচ্ছা, রোহিত রে কেন, চৌধুরী নয় কেন? আসলে দোষটা কার? কারণ নয়, রোহিতের নয়। আরে রোহিত ছেলে মানুষ, সে তো অভিমান করবে, আর তুইও সে তালে নাচবি। ম্যাক্সিমাম কি হবে? রোহিত দলিল নেবে না তো নেবে না। তাহলে একবার দেবার মতো দে তো দেখি কেমন না নিয়ে থাকে। আরে তোর জীব তো মনোময় সিংহের মতো করাতে জীব নয় যে কেটে দেবে। মনোময় সিংহের জীবটা করাতে মতো চললেও তার মনটা মধু ঢালা। হ্যাঁ, মনু, এইটা আমি আজও বুঝতে পারলাম না, এই বাঙালিরা কথায় কথায় কেন কাঁদি? বৌদি, এটা রাখো। ওমা, এত টাকা কি হবে? এগুলো লাগবে। কেন? আমি ব্যাংক থেকে তুলে এনেছি। তুমি শ্যামলেন্দু এলে ওকে 10,000 টাকা দিয়ে দেবে, বলবে তুমি আর গান করবে না। পাগলামি করিস না সোনা। কিসের পাগলামি? লাখ টাকার এগ্রিমেন্ট সোনা, 10,000-এ কিছুই হবে না। শুরু তো হোক। শোনা, দাদার মৃত্যুর সময় তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু আজ তোমার লড়াই তোমার পাশে থাকবো। এই 10,000 টাকাটা শ্যামলেন্দুর মুখের ওপরে ছুঁড়ে মেরে